সেরা বিধায়ক বেছে নেওয়া হবে বিধানসভায় বিধায়কদের উপস্থিতি এবং বক্তব্যের ওপর নির্ভর করে। লক্ষ্য করা হবে তাদের বক্তব্যের ওপরও। এবার কেন এই প্রতিযোগিতা? প্রথমেই কতগুলি পয়েন্ট তুলে ধরা হলো। বিগত সরকারের আমলে বিধানসভায় বিধায়কদের গড় উপস্থিতির হার হল ৭৭.১%। প্রথমেই জেনে নেওয়া যাক কিছু জনপ্রিয় বিধায়কের উপস্থিতি সম্পর্কে। অদিতি মুন্সি, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীর মতো বিধায়কদের উপস্থিতির হার ছিল ৪০% আশেপাশে, যার অর্থ গড় উপস্থিতির প্রায় অর্ধেক। কাজের মানুষ রিল লাইফে সাবানের বিজ্ঞাপনে ব্যস্ত থাকতে হয়, তাই কাছের মানুষ হতে পারেননি সেভাবে। এ তো গেল মুখ দেখানোর বিষয়। বক্তব্য রাখার ক্ষেত্রে হাল আরও খারাপ। বিগত ৫ বছরে সাধারণ অধিবেশনগুলির বিতর্ক ও আলোচনায় গড়ে ৩০% বিধায়ক সক্রিয় বক্তব্যে অংশ নিয়েছিলেন। ফার্স্ট বয় অবশ্য ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার প্রতিটি গুরুত্বপূর্ণ সেশন, বাজেট বিতর্ক এবং আইন প্রণয়ন সংক্রান্ত আলোচনায় সবথেকে বেশি সময় বক্তব্য রেখেছিলেন। বিরোধী শিবিরের হয়ে নীতিগত বিরোধিতায় তার বক্তব্যের হার সব থেকে বেশি। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১৮১ জন এমন সদস্য রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন। মোটের ওপর আনকোড়া। তাদের কাজের পরিধি সম্পর্কে সম্যক জ্ঞান দিতে শুধু বিধানসভা পরিচালনা বা বিতর্কেই সীমাবদ্ধ থাকা নয়, বিধায়কদের পারফরমেন্স ও উপস্থিতির ওপর ভিত্তি করে তাদের পুরস্কৃত করতে চলেছে রাজ্য বিধানসভা। আমরা ঠিক করেছি যে প্রত্যেক বছর সবচেয়ে ভালো বিধায়ক যে হবে তাকে ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। তার জন্য সমস্ত নিয়মকানুন এবং অ্যাটেন্ডেন্স আপনাদের দেখে এক এজেন্সিকে ঠিক করা হচ্ছে, তারা এটা মূল্যায়ন করে বলবে। প্রত্যেক বছর একজন করে বিধায়ক বেস্ট বিধায়ক বলে ডিক্লেয়ার করা হবে। দায়িত্ব দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট এজেন্সিকে। আগামী ৫ বছরের মেয়াদে প্রতি বছর একজন নির্বাচিত সদস্যকে সেরা বিধায়ক হিসাবে পুরস্কৃত করা হবে। এর আগে ভারতে লোকসভা স্তরে সেরা সাংসদ পুরস্কার দেওয়ার প্রথা ছিল। কর্ণাটক, গুজরাট বিধানসভায় এমন পুরস্কারের প্রচলন রয়েছে। ২০২০ সালে গুজরাটে সেরা বিধায়ক পুরস্কার চালু করা হয়। জাতীয় কংগ্রেসের মোহন সিং রাথভা, ভারতীয় জনতা পার্টির তৎকালীন শিক্ষামন্ত্রী ভূপেন্দ্র চুদাসামার মতো রাজনীতিবিদরা এই পুরস্কার পেয়েছিলেন। কর্ণাটক বিধানসভায় সেরা বিধায়ক পুরস্কার পেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির বি.এস. ইয়েদুরাপ্পা, জাতীয় কংগ্রেসের আর.ভি. দেশপান্ডের মতো রাজনীতিবিদরা। এবার পালা পশ্চিমবঙ্গের। এবারে যদিও জনতা এক্সপ্রেস কাঞ্চন, হরলিক্স বয় সোহম কিংবা কৃষ্ণ সাথিকা অদিতি বিধানসভায় উপস্থিত থাকবেন না, কিন্তু কুণাল, ঋতব্রত, মদন, ববি হাকিম আছেন বিধানসভায়। এদের মধ্যে তুল্যমূল্য লড়াইয়ে কে বা কারা জিতে নেন এই পুরস্কার, সেদিকে তাকিয়ে থাকবে রাজ্য। ক্যালকাটা নিউজ।